আমাদের কিছু অবজারভেশন আছে এবং সে নিয়ে আমরা ঐক্যমত্য কমিশনের যে কমিটি হচ্ছে তাদের সাথে আমরা কথা বলবো, মত বিনিময় করব। তো মেজর ইস্যুগুলোতে আমরা সকলে একমত হয়েছি। এখন তো যা বলবো সেটা হয়তো আর একটু চেঞ্জ হতে পারে। জুলাই চার্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য ফিউচার অফ বাংলাদেশ এন্ড দ্য ফিউচার অফ ইলেকশন প্যাটার্ন এন্ড সিনারিও ফর দ্যাট। দলগুলোর ভিতরে একটা সৌজন্য পরিবেশ দরকার। এখন মেজর দল বিএনপি এবং জামাত ইসলামী একটি হাসি খুশির ভিতরে যেন একটা নির্বাচন হতে পারে। যে সৌহার্দ্যমূলক সম্পর্ক আছে এটা এখনো বজায় আছে। চিহ্ন বিক্ষিপ্তভাবে কেউ যদি কিছু বলে সেটা আমরা মনে করি সেটা উচিত না এবং সেটাকে আমরা অত আমলে নেই না। আজকে বাংলাদেশের রাজনীতিতে কিছুটা অনিশ্চয়তা যেটা আছে এটার জন্য আমি মনে করি সকল দলের, বিশেষ করে বড় দলগুলোর ভিতরে একটা পারস্পরিক আলোচনা হওয়া উচিত। সকলে মিলেই একটা সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন হতে পারে সে ব্যাপারে পারস্পরিক ডিসকাশন হওয়া দরকার, মত বিনিময় হওয়া দরকার এবং এক্ষেত্রে দলগুলোর ভিতরে একটা সৌজন্য পরিবেশ দরকার, সেগুলো আমরা বিশ্বাস করি এবং সেই হিসাবে আমরা আশা করি আগামী দিনে আমাদের ভিতরে আলোচনা হবে। 2 নম্বর হচ্ছে এখানে যেহেতু এখন মেজর দল বিএনপি এবং জামাত ইসলামী এবং সেক্ষেত্রে আমাদের তো প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে কিন্তু সেটা যেন অত্যন্ত সুস্থ প্রতিদ্বন্দ্বিতা থাকে, একটি হাসি খুশির ভিতরে যেন একটা নির্বাচন হতে পারে, এটা খুব জরুরি। আমরা একটা কিছু এনশিওর করতে চাই যে বৃহৎ রাজনৈতিক দলগুলো মিলে আগামী নির্বাচনটা কিভাবে ফেয়ার হবে, সুষ্ঠু হবে, উৎসবমুখর হবে এবং সেক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা হতে পারে এটা আলাপ আলোচনা করেই আমরা মনে করি যে একটা জায়গায় আমাদের পৌঁছা উচিত এবং সেক্ষেত্রে আমি এটা বিশ্বাস করি যে সকল মেজর স্টেকস এই ব্যাপারে একমত হবে এবং আমরা একটা খুব ভালো পরিবেশে নির্বাচন করতে পারি। আমি বলেছি আমরা গতকাল আমাদের নির্বাহী বৈঠক হয়েছে, আমরা জুলাই চার্টার উপরেই মূলত মিটিংটা ছিল, আমরা দীর্ঘ আলোচনা করেছি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমাদের কিছু কমিটি হচ্ছে তাদের সাথে আমরা কথা বলবো, মত বিনিময় করব। তার আগে আমাদের কোনো ওপিনিয়ন আমরা পাবলিকলি আনতে চাই না, কারণ আরো আলাপ আলোচনা করে যদি আমরা ক্লোজ হতে পারি তখন আমরা আপনাদেরকে এটা জানাবো এবং আমরা আপনাদেরকে ইনভাইট করব। অনেক সবগুলোর কাছাকাছিতে ইতিবাচক আছে, যেহেতু মেজর ইস্যুগুলোতে আমরা সকলে একমত হয়েছি। কিছু কিছু পয়েন্টে কিছু ব্যাখ্যার প্রয়োজন আছে, কিছু অবজারভেশন আছে, তো সেগুলো নিয়ে আমরা অলরেডি ঐক্যমত্য কমিশনের সাথে বলবো, জামাত এবং ঐক্যমত্য কমিশন। তারপরে আমাদের ব্যাখ্যাগুলো আমরা চাইবো, আমাদের কথাগুলো আমরা বলবো, বলার পরে কি পজিশন এসে দাঁড়ায় তখন একটা ম্যাচিউর ব্রিফিং হবে। কারণ আমরা বিচ্ছিন্নভাবে একটা কথা বলে দেওয়া, বিচ্ছিন্নভাবে কিছু বলা, এটা জামাত অ্যাজ এ রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি সেটাকে আমরা সঠিক মনে করি না। আমরা মনে করি যে যথার্থ জিনিসে আসা উচিত, যেটা ইম্পর্টেন্ট এবং একটা কনসেনসাসের ভিত্তিতেই এটা আসা উচিত। আমাদের সাথে ডিফারেন্স হতে পারে কিন্তু ডেফিনিট ডিফারেন্সটা ফাইনালি গিয়ে কোন জায়গায় দাঁড়ায় এটার পরে আসলে আমরা ব্রিফিংটা করতে চাই। আমরা আশা করি যে আমরা ওনাদের সাথে মত বিনিময় করব, করার পরে যদি বোঝা যায় ওনারা ক্লারিফাই করতে পারেন, আমাদের জিনিসটা ওনারা রিয়েলাইজ করেন, অ্যাকসেপ্ট করবেন, তখন এটা একটা ফাইনাল শেপ নেবে। এখন তো যা বলবো সেটা হয়তো আর একটু চেঞ্জ হতে পারে। সবটা মিলেই আমরা ম্যাচুরলি বলি, জাস্ট ওয়েট এন্ড সি এন্ড ইউল গেট এ ভেরি ডেফিনিট থিং। ওটা ভালো না? জুলাই চার্টার ইজ very important for the future of Bangladesh and the future of election pattern and scenario for that. আমরা যেটা মনে করি যে we should be very responsible for